নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজকে আমার একটা ছোট্ট রান্নার ব্লগ সবার সামনে এনেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ওই মশলাটা পেস্ট করে নিয়েছি, যেটাতে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে সব কিছুই ছিল। ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবং প্রেসার কুকারে মটর, আলু সিটি দিয়ে দিয়েছি। এরপরে তরকারি চাপাবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এরপরে আমি বেটে রাখা মশলাটা ঢেলে দেব। পুরো ঘরোয়া স্টাইলে ঘুগনিটা করবো, বেশি ঝাল তেল মশলা দিয়ে করবো না। এরপর একে একে আমি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছাড়বে, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিব, একটু লবণও দেবো সাথে। দেখুন কীভাবে লাল লাল হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে আমরা সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। সেটাতে একটাই সিটি দিয়েছি, সিটি দেওয়ার সময় সামান্য পরিমাণের লবণ, হলুদ দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কীভাবে তেলটা ছেড়েছে। এবারে সিদ্ধ করে রাখা মটর, আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। অনেকেই আবার এই কষাটাও পছন্দ করে, ঠিক আছে। অনেকজনই চটপটি, আমরা যেটা বলি চটপটি, এর উপরে শসা কুচি, তারপরে একটু লেবু কেটে দিলে খুবই ভালো লাগে খেতে। সেটাও মাঝে মধ্যে হয়ে থাকে আমাদের বাড়িতে। কিন্তু আজ কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফুটবে কিছুক্ষণ, তারপরে নামানোর আগের মুহূর্তে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার একটা কাঁচিতে বা বাটিতে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন লুচি বেলানো আছে। আমি লুচি অর্থাৎ ময়দা দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তার জন্য। তেল গরম হয়ে গেছে, এরপরে বেলে রাখা একের পর এক দিয়ে দেব। প্রথমটা দেখুন ফুলছে না ঠিক সেভাবে, কিন্তু পরেরটা অবশ্যই ফুলেছে। পরেরটা নয়, প্রতিটা লুচি ভালোভাবে ফুলেছে, দেখতেই পাবেন। এই যে দেখুন কিভাবে ফুলে উঠছে। আসলে কি বলুন তো, আমি এটা যখন মাখিয়েছিলাম তখন মাখানোর 10-15 মিনিট ভালোভাবে একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। ময়দাটা যত ভালোভাবে ঢাকনা দিয়ে বা ভালোভাবে মাখবেন, তত ভালো পরিমাণে ফুলবে। এরপরে একের পর এক এইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভাজা হয়েছে। ঠিক একটা বেশি পরিমাণ নয়, আমার 3-4 জনের ফ্যামিলি তো, তার জন্যই 400-500 মতো ময়দাটা দাবিয়েছিলাম। সেখান থেকেই লুচি হয়েছে। এটা বিকেলের ব্রেকফাস্টের জন্য। দেখুন পুরো প্রত্যেকটা লুচি কিভাবে ফুলছে, একটার পর একটা করে এইভাবে ভেজে নিচ্ছি। পরে এই চ্যানেলটা যদি কারোর ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু রান্নার ব্লগ অবশ্যই দেখতে পাবেন। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।